ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে চিরস্থায়ী সুখের আবাসন জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে তার চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জাহান্নামে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন মাওয়াহুন নার, তার পরিণাম হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর শিরকে লিপ্ত মহা অন্যায়কারীদের ব্যাপারে আল্লাহর কাছে, যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, এদের কোনো সাহায্যকারী নেই। এটা অন্য আয়াতের ঘোষণা। এই দুইটা আয়াতের সার সংক্ষেপ কথা আমরা যা বুঝতে পারলাম সেটা হচ্ছে, শিরক এমন একটা জঘন্যতম অন্যায় যে এটাতে জড়ালে পরে একজন মানুষ মুমিন পরিচয়ে আল্লাহর কাছে পরিচিত থাকে না। একজন মানুষ সমাজেও মুমিন পরিচয় দিয়া আর থাকতে পারে না। শিরকে লিপ্ত হওয়ার সাথে সাথে সে মুশরিক হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য অন্যায় থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। এই শিরক এতটা ভয়াবহ অন্যায় হওয়া সত্ত্বেও দুঃখজনক সত্য কথা হচ্ছে, আমাদের সমাজের অধিকাংশ মানুষ কেউ শিরকের সংজ্ঞাই জানে না, আবার কেউ কেউ আছে শিরকের সংজ্ঞা জানে কিন্তু দুই চারটা শিরকি কার্যকলাপের উপরে সংজ্ঞাটাকে প্রয়োগ করে অন্যান্য শিরকে লিপ্ত থাকে, যে কারণে অবহেলায় অজানায় আমাদের জীবনে অনেক শিরিক ছড়ায়া ছিটায়া রয়েছে। এই শিরিকগুলো থেকে যদি আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে না পারি, জীবনকে সংরক্ষণ করতে না পারি, তাহলে দুনিয়ার জীবনেও আমরা ঈমানদার থাকতে পারবো না, আখিরাতের জীবনেও আমরা জান্নাতি হতে পারবো না। সুতরাং শিরিক সম্পর্কে বিস্তারিত জানার দরকার আছে না নাই? সেই হিসেবে আজকে শিরিকের অল্প বিস্তর আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। সামান্য কিছু মুলাখ্খাস সার সংক্ষেপ আলোচনা। বিস্তারিতটা ভাই অবশ্যই আলোচনা করেছেন, আপনাদের কাছে আরো আলোচনা হবে। যেহেতু ভাই নির্দেশ করেছেন সেজন্য আমি সামান্য একটু আলোকপাত করি। শিরিক পুরো বিষয়টাকে যদি চোখের সামনে রাখতে চান তাহলে শিরিক সম্পর্কে কয়েকটা বিষয় আগে জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে শিরিকের সংজ্ঞা কি, শিরিক কাকে বলে, এটা সবার আগে জানতে হবে। 2 নম্বর হচ্ছে শিরিকের প্রকার ভেদ কি, শিরিক কয় প্রকার, কি কি ভাবে শিরিক হয়, এটা 2 নম্বরে জানতে হবে। 3 নম্বরে এই শিরিকের সংজ্ঞা আর প্রকার ভেদ থেকে আমরা যা শিখব ওইটার সাথে আমাদের বাস্তব জীবনের একটা সমন্বয় নিয়ে আসতে হবে। নিজেদের জেহেনে, নিজেদের মনস্তাত্ত্বিকতায় একটা সমন্বয় নিয়ে আসতে হবে যে এই হচ্ছে শিরিকের সংজ্ঞা, এই হচ্ছে শিরিকের উদাহরণ, আর এই হচ্ছে আমার জীবনযাত্রা, এর ভিতরে এই দুইটা জিনিস কোথাও জড়ায় আছে কিনা। এটা হচ্ছে শিরিক সম্পর্কে আমাদের 3 নম্বর দায়িত্ব। প্রথমটা থেকে আমরা শুরু করি। শিরিকের সংজ্ঞা, শিরিক কাকে বলে। শিরিকের একবারে সহজ সরল সংজ্ঞা শব্দের মধ্যেই লুকায়িত আছে। আশিরক আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে অংশীদারিত্ব, অংশীদার করা। তাইলে শিরিক শব্দের শাব্দিক অর্থই হচ্ছে অংশীদার করা। পরিভাষায়, ইসলামের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করে দেওয়া। এক কথায় আল্লাহর সাথে শরীক করে দিলে এটার নাম শিরক। শিরিকের সংজ্ঞা একবারে শর্ট, একবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করে দেওয়ার নামই শিরিক। গেল সংজ্ঞা। এবার আসেন প্রকারভেদ। শিরিক কয় প্রকার? শিরিকের অনেকগুলো প্রকার আছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাগে শিরিককে ভাগ করা যায়। মৌলিকভাবে আপাতত আমরা 2টা ভাগ জেনে নেই। একটা শিরিককে বলা হয় আশিরকুল জালি, অর্থাৎ এমন শিরিক যে শিরিকের দ্বারা ঈমান চলে যায়, দুনিয়াতেও মানুষ মুমিন থাকে না, আখিরাতেও চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এটা আশিরকুল জালি, এটা বড় মাপের শিরিক। 2 নম্বর শিরিকটা হচ্ছে আশিরকুল খাফি, লুকায়িত শিরিক, সূক্ষ্ম শিরিক। এটার দ্বারা দুনিয়াতে একজন মানুষ সরাসরি বেঈমান হয়ে যায় না, আখিরাতেও চিরস্থায়ী জাহান্নামী হয় না, কিন্তু যে কাজগুলো করে এগুলো তাসবিহ বিশরিক, অর্থাৎ শিরিকের সাথে এগুলোর সামঞ্জস্যতা আছে, এ কারণে এটাকে লুকায়িত শিরিক বলা হয়। এই যে 2 রকম শিরিক, দুঃখজনক সত্য কথা হচ্ছে উভয় রকমের শিরিক আমাদের বাস্তব জীবনে মিশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তো যদি আমরা জানতে পারি আজকে, তাহলে কালকে থেকে সাবধান হতে পারবো। আর যদি শিরিক সম্পর্কে আমরা জ্ঞান অর্জন না করি
তাহলে শিরিক আমাদের বাস্তব জীবনে মিশে থাকবে, আল্লাহর কাছে চিরস্থায়ী জাহান্নামী হয়ে থাকবো, নিজেদেরও খবর থাকবে না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। শিরিকের দুই প্রকারের, প্রথম প্রকার হচ্ছে আশ-শিরকুল জালি, অর্থাৎ জঘন্য পর্যায়ের শিরিক, মারাত্মক পর্যায়ের শিরিক। এটা কোনটা? এটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি কাউকে শরীকদার সাব্যস্ত করে দেওয়া। এটা অনেক ভাবে হয়, এক দুই ভাবে নয়, এটা অনেক ভাবে হয়। তো শিরিকের ব্যাপারে এই প্রথম প্রকারটা যদি আমরা সহজে অনুধাবন করতে চাই, তাহলে আগে শিরিকের প্রতিশব্দ তাওহীদ, শিরিকের বিপরীত দিকের শিক্ষা হচ্ছে তাওহীদ, একাত্মবাদ, ওটাকে আগে বুঝতে হবে। কারণ তাওহীদ বুঝলে শিরিক বোঝা সহজ হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, লা শরীক, কাউকে নিজের সাথে অংশীদার করেন না, ওই তাওহীদ যদি আগে আপনার জেহেনে ক্লিয়ার থাকে, তাহলে কোন কোন ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করে দিলেই শিরিক হয়ে যাবে আর ঈমান ধ্বংস হয়ে যাবে, খুব সহজে বুঝে যাবে। সুতরাং শিরিক বুঝতে হলে আগে তাওহীদ বোঝা দরকার। তাওহীদ এর ব্যাপারে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রাসূল যা শিক্ষা দিয়েছেন, সবগুলো শিক্ষার সারসংক্ষেপ একসাথে করলে দেখা যায় অন্তত 5 ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। অন্তত 5টা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে লা শরীক মানতে হবে। এগুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। 5টা বিষয়। প্রথম বিষয়, অনেকে আরো কমও বলেছেন, কেউ 3টা বিষয় বলেছেন, একটা বিষয়ের ভিতরে অন্য 2টা বিষয় ঢোকায় দিয়েছেন, শেষে 5টা বিষয় হয়ে যায়। এজন্য আমি একটু ভেঙে খুলে বললাম। তাওহীদ সাধারণত আপনারা যদি মৌলিক কিতাবাদি অধ্যয়ন করেন, আকীদার কিতাব যেগুলো আছে, সেগুলোতে দেখবেন তাওহীদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আত-তাওহীদ ফির রুবুবিয়্যাহ, আল্লাহর লালন পালন জনিত ক্ষেত্রে কাউকে শরীকদার সাব্যস্ত করে দেওয়া। আল্লাহ যে মহান রব্বুল আলামিন, আল্লাহর রুবুবিয়্যতের ক্ষেত্রে কাউকে শরীক করে দেওয়া, এটাকে বলা হয় তাওহীদ ফির রুবুবিয়্যাহ। আল্লাহর লালন পালন জনিত একাত্মবাদ, ওইটার সাথে শিরিক করলে এটা শিরিক ফির রুবুবিয়্যাহ, আল্লাহর সাথে লালন পালন জনিত কার্যক্রমে শিরিক হয়ে যায়। প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার তাওহীদ আত-তাওহীদ ফিল উলুহিয়্যাহ, আল্লাহর উলুহিয়্যতের ক্ষেত্রে, আল্লাহ যে ইবাদত পাওয়ার মালিক, আল্লাহ যে বিধান দেওয়ার মালিক, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটাকে মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম আত-তাওহীদ ফিল উলুহিয়্যাহ দ্বিতীয় প্রকারে নিয়ে এসেছেন। তৃতীয় প্রকারে এনেছেন আত-তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর গুণবাচক নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক, লা শরীক বিশ্বাস করা। এটা তাওহীদের 3 নম্বর প্রকার, যেটা মুতাকাদ্দিমিনদের কিতাবে পাওয়া যায়, পূর্ববর্তী যুগের উলামায়ে কেরামদের কিতাবাদিতে পাওয়া যায়। তারা এই 3 প্রকারের ভিতরে আরো 2টা প্রকার ঢোকাইছেন। এই 2 প্রকারও কোরআন হাদিসে আছে, কিন্তু তারা শিরোনাম হিসেবে 3 প্রকারের ভিতরে নিয়ে এসেছেন। যেমন আত-তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, বিধান দেওয়ার মালিকানায় আল্লাহ এক। এটা তারা তাওহীদের প্রকার ভেদে আলাদা আলোচনা না করে, কোন আলেম এটাকে তাওহীদ ফিল রুবুবিয়্যাহর মধ্যে আলোচনা করেছেন, কোন আলেম এটাকে তাওহীদ ফিল উলুহিয়্যাহর মধ্যে আলোচনা করেছেন। কিন্তু এটাও তাওহীদ, এটাও আগেকার যুগেও আলোচনা হয়েছে, এখনো কোরআনে বিদ্যমান আছে। আরেকটা তাওহীদ হচ্ছে আত-তাওহীদ ফিল ইতাআহ, আনুগত্যের ক্ষেত্রে একাত্মবাদ, একমাত্র আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বাইরে কারো আনুগত্য না করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর আনুগত্যের বিপরীতে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। সৃষ্টির যে কাউকে আনুগত্য করা যাবে আল্লাহর আনুগত্যের মানদণ্ডে, মাপকাঠিতে, আল্লাহর আনুগত্যের অনুকূলে, প্রতিকূলে নয়, বিপরীতে নয়। এটাও তাওহীদের একটা প্রকার। উলামায়ে কেরাম এই তাওহীদটাকেও আত-তাওহীদ ফিল উলুহিয়্যাহ এর অধীনে আলোচনা করেছেন আগে। কিন্তু দুঃখজনক সত্য কথা, আগেকার কিতাবগুলো যারা অধ্যয়ন করেন, শুধু শিরোনামগুলো দেখেন, ভিতরে যে আরো 2 প্রকার তাওহীদ রয়েছে এটা বিস্তারিত আলোচনায় আসে না, যে কারণে সাবধানতাও হয় না। এই দিকটা লক্ষ্য করে আমরা তাওহীদকে 5 ভাগে আপাতত ভাগ করি এবং 5 ভাগে বোঝার চেষ্টা করব কোরআন থেকে। প্রথম প্রকার কি গেল? আত-তাওহীদ ফির রুবুবিয়্যাহ, আল্লাহ যে মহান রব্বুল আলামিন, এক্ষেত্রে আল্লাহকে একক, লা শরীক বিশ্বাস করা। 2 নম্বর প্রকার হচ্ছে আত-তাওহীদ ফিল উলুহিয়্যাহ, আল্লাহ রব্বুল আলামিন ইবাদত পাওয়ার একমাত্র মালিক, আল্লাহ ইলাহ হিসেবে একক, এক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করা, আল্লাহর কোনো শরীক নাই বিশ্বাস করা। এটা তাওহীদের 2য় প্রকার। তাওহীদের 3য় প্রকার বোঝার জন্য আমরা একটু বিশ্লেষণ করে বলতেছি। তাওহীদের 3য় প্রকার আত-তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ একক, লা শরীক, বিধান দেওয়ার মালিকানায় আল্লাহ কাউকে নিজের সাথে অংশীদার করেন না।
এটা তাওহীদের 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার হচ্ছে আত-তাওহীদ ফিল ইতাআহ, আনুগত্যের ক্ষেত্রে একাত্মবাদ, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বিপরীতে কারো আনুগত্য না করা। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আত-তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, গুণগত নাম এবং গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, লা শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই যে 5 প্রকার তাওহীদ আছে, এই 5 প্রকারের বিপরীতে 5 প্রকার শিরিক আছে। তাওহীদ বুঝলে শিরিক বোঝা সহজ হয়ে যাবে। আমরা যে তাওহীদের কালেমা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা যে কালিমাতুশ শাহাদা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। এই যে সাক্ষী বাণীটা দিলাম, আল্লাহকে যে একক মানলাম, কয় ক্ষেত্রে ভাই? আপাতত আমরা বুঝতে পারলাম 5 ক্ষেত্রে। 5 ক্ষেত্রে আল্লাহকে আমরা একক মানলাম। প্রথম ক্ষেত্রে আল্লাহ রব হিসেবে একক, দ্বিতীয় ক্ষেত্রে ইলাহ মাবুদ হিসেবে আল্লাহ একক, তৃতীয় ক্ষেত্রে বিধান দেওয়ার মালিকানায় আল্লাহ একক, চতুর্থ ক্ষেত্রে আনুগত্যের মালিকানায় আল্লাহ একক, 5 নম্বর ক্ষেত্রে গুণগত বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহ একক। এই 5 ক্ষেত্রে আমরা আল্লাহকে এক মানছি এবং এই সবগুলো কথা একসাথে স্বীকার করেছি এক বাক্যে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। এখন শোনা মাত্রই আমাদের জেহেনে একটা প্রশ্ন চলে আসে যে এত সহজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাত পাওয়া যায়? না। যদি বিষয়টা এমন হতো তাহলে তাওহীদের এই একটা কালেমার ভিতরে যে আরো 5 প্রকারের তাওহীদ রয়েছে, এগুলো আল্লাহ কোরআনে বিশ্লেষণ করতেন না। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহকে রব হিসেবে একক মানতে হবে, এটাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমার ভিতরে আল্লাহকে যে মাবুদ হিসেবে এক মানতে হবে, এটাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমার ভিতরে আল্লাহকে যে বিধান দেওয়ার মালিকানায় একক মানতে হবে, এটাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমার ভিতরে আল্লাহ যে আনুগত্যের একচ্ছত্র মালিক, এটাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ভিতরে গুণবাচক বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে আল্লাহ যে একক, লা শরীক, এটাও আছে। এই সবগুলো তাওহীদের বিবরণ আল্লাহ কোরআনে বিস্তারিত দিয়েছেন। আর সবগুলোর সমন্বয়ে যারা সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ক্ষেত্রে আল্লাহ ছাড়া কাউকে মানে না, আল্লাহ একক, লা শরীক, কেবল আল্লাহকেই ইলাহ মানে, তার তাওহীদের কালেমা আদায় হয়েছে। রাসূল বলেছেন তার ঠিকানা জান্নাত। সুতরাং ভুল বোঝার সুযোগ নাই। আজকাল আমাদের সমাজে এমন ল্যাংটা ফকির, লাল সালো, কেতাসা, বদনাসা, ল্যাংটাসা বহু আছে, কিন্তু যারা শুধু মনে করে ইল্লাল্লাহর জিকির দিলেই জান্নাতে যাওয়া যায়। আছে না? লাল সালো, কেতাসা, বদনাসা যাই বলেন, আরো কত রকমের মাজার, পীর, ফকির আছে। তাদের সবক হচ্ছে ইল্লাল্লাহর জিকির মারো আর জান্নাতে চলে যাও। এটা শুধু মুখের কথা না ভাই। শুধু যদি মুখের কথা হতো তাহলে এই হাদিসের বাস্তব অবস্থাটা, যখন হাদিস রাসূল বলেন তখনকার বাস্তব অবস্থাটা এরকম হতো না যেরকম ঘটেছিল। কি ঘটেছিল একটু জানা দরকার। সময় কতটুকু? সালাত মানে সোয়া একটাই। আচ্ছা ঠিক আছে, আমরা 1:15 পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই যে রাসূল একটা হাদিস বলেছেন আমাদেরকে এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে যে ব্যক্তি এই কালেমার সাক্ষী দিবে সে জান্নাতে নিজের ঠিকানা বরাদ্দ করে নিল। এটা শুধু মুখের কথা না, বাস্তবতায় কিভাবে দেখেন, ঘটনা জেনে নেই আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে একটা মজলিসে বসা, হঠাৎ করে উঠে রাসূল চলে গেলেন। দীর্ঘক্ষণ আলোচনা করেছেন দ্বীনি বিভিন্ন বিষয়, হঠাৎ করে উঠে রাসূল চলে গেছেন, কিছু বলেননি। কিন্তু তো সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন যে রাসূলের যখন কাজায়ে হাজত হতো, প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়তো, এইভাবে কিছু না বলে আস্তে করে চলে যেতেন, আবার চলে আসতেন। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন, বসে আছেন। অনেকক্ষণ সময় কেটে গেল, রাসূল আসতেছেন না। সাহাবায়ে কেরামের ভিতরে শঙ্কা বাড়তে থাকলো যে রাসূল কোথায় গেলেন, আসলে কাজায়ে হাজতে গেছেন না কোনো বিপদে পড়ছেন। কেউ কিছু বলতেছেন না, সবার ভিতরে টেনশন হচ্ছে। আরো কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আর থাকতে পারলেন না, একজন আরেকজনের সাথে শেয়ার করতে থাকলেন যে এই যে এখানে আমরা বসে আছি, রাসূল কিন্তু অনেকক্ষণ ধরে আসতেছেন না, কোনো বিপদে পড়লেন কিনা। নবুয়তের দায়িত্ব শেষ হওয়ার আগে কাফেররা মারতে পারবে না, কিন্তু কষ্ট তো দেবে। আসেন রাসূলকে খুঁজে বের করি। সবাই বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা হয়তো ওনার মাধ্যমে রাসূলকে পাওয়ানোর ইচ্ছা করেছেন, উনি ওনার জেহেনে আসলো যে রাসূল এক ব্যক্তির বাগানে মাঝে মধ্যে ঢুকতেন, ওখানে ধ্যানমগ্ন থাকতেন। মনে হয় ওই বাগানে আছেন রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই বাগানের গেটে গেছেন, গিয়ে দেখলেন গেট লাগানো।
চিন্তা করলেন গেট বন্ধ, তাহলে তো রসুল ঢোকার কথা না, অন্য কোথাও আছেন কিনা। কিন্তু মনের মধ্যে আসতেছে আবু হুরায়রার যে এমনও তো হতে পারে যে রাসূল ঢুকছেন, পরে গেট বন্ধ হয়েছে। আসলে আল্লাহ তাআলার ইচ্ছা ওনার মাধ্যমে পাওয়ানোর। আবু হুরায়রা গেটে নক করলেন, কেউ দরজা খুলে না। চিন্তা করলেন ঢুকতেই হবে, রাসূল আছেন কিনা দেখতেই হবে। কোনো পথ না পায়া চিন্তা করেন রাসূলের জন্য সাহাবায়ে কেরামের ভালোবাসা। আজকে আমরা রাসূলের একটা দ্বীনের বিধান পালন করতে গেলে আমরা তিনবার চিন্তা করি নিজের জীবনের কোনো ক্ষতি হবে কিনা। ও ভাই, জীবনের ক্ষতি তো অনেক বড় কথা। রাসূলের শরীয়তের একটা বলিষ্ঠ বিধান সালাত, এটা পড়ার সময় আমরা যখন পোশাক পরে আসি, মসজিদে এসে সালাতে দাঁড়ালাম, ভালো কার্পেট নাই, চাটি বিছানো, অথবা পাকার মধ্যে দাঁড়ালাম সালাতে, কাপড়ে একটু ধুলা লেগে গেছে, নামাজে দাঁড়াই এই তিনবার এইরকম করতেছি, করে কি করি না ভাই? সাহাবায়ে কেরাম দেখেন রাসূলকে কতটা ভালোবাসতেন। রাসূলের জীবন রক্ষার জন্য তারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন। উহুদ যুদ্ধের ইতিহাস তালাশ করেন, যখন একটার পর একটা তীর রাসূলের দিকে আসতেছিল আর তলোয়ারের কুফগুলো রাসূলের দিকে দিয়ে আসতেছিল আহত অবস্থায়, এই সময় সাহাবায়ে কেরামের একটা প্রাচীর দাঁড়ায় গেল রাসূলের চতুর্পাশে গোলাকারে। তীর আসতেছে, এক একজন সাহাবী পিঠে 60-70টা তীর নিয়ে যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল দাঁড়ায় ছিলেন, তীর খাইতেছেন রাসূলের উপরে যেন তীর না লাগে। খাইতে খাইতে যখন জ্ঞান সেন্সলেস হয়ে গেছে, মাটিতে পড়ে গেছেন, শহীদ হয়ে গেছে। কিন্তু যতক্ষণ সেন্স ছিল তীর খাইতেছেন আর দাঁড়ায় রয়েছেন বুক টান করে। এমন ভালোবাসতেন তারা রাসূলকে। তো এইভাবে ভালোবাসতে পারলে রাসূল আমাদের জন্য ভালোবেসে জান্নাতের সুপারিশ করবেন। আর আমরা যদি মুখরোচক ভালোবাসি আর রাসূলের জন্য জীবন বিসর্জন দেওয়া তো দূরের কথা, রাসূলের শরীয়তের একটা বিধান সালাত পড়তে গিয়ে কাপড় ভরে গেল কিনা নামাজের ভিতরে তিনবার ঝাড়ি, নামাজ তো হবে না, রাসূলের ভালোবাসা তো দূরের কথা। এরকম হয় কি হয় না ভাই? দেখেন আবু হুরায়রা কি করছেন, ওনার জামা কাপড় ভরে যাবে চিন্তা করেন নাই। চিন্তা করলেন বাগানের গেট বন্ধ, ঢুকতে তো হবে। বাগানের পানি পাশের যে নালা, এই নালা দিয়ে গিয়ে উঠি দিচ্ছেন, দিয়ে দেখলেন ভিতরে তেমন একটা দেখা যায় না, এটা তো নিচু জায়গা। হামাগুড়ি দিয়ে নালার ভিতরে রেখেছেন, কাপড় চোপড় ভরায়া, কাদা টাদা লেগে গেছে। কিন্তু রাসূলকে খুঁজে বের করতে হবে, রাসূলের জন্য ক্ষতি না হয়। আরে ভাই জামা কাপড় ভরে যাক, অসুবিধা নেই। দেখেন রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরাম ঢুকছেন, দুইখা দেখেন একটা গাছের নিচে ঠিকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সুরতে বসা। কাছে গিয়ে দাঁড়াইলেন, আনন্দে উদ্বেলিত, অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছেন না, আর কেউ পায়নি, আবু হুরায়রা পাইছেন, মনে অনেক আনন্দ, দৌড়াই গিয়ে দাঁড়াইছেন পাশে। এখন হঠাৎ করে একজন মানুষ দৌড়ে কাছে এসে দাঁড়াইলে কিন্তু টের পাওয়া যায়। রাসূল তাকাইছেন, কি আবু হুরায়রা? রাসূল সবাই পেরেশান, আপনাকে খুঁজে পাইতেছে না, আপনি এখানে, আমি সবাইকে সংবাদ দিতে পারি? রাসূল বলেন, হ্যাঁ সংবাদ দাও এবং সুসংবাদ দাও, বলে দাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই সময় রাসূল এই হাদিসটা বলেন, বলে দাও যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে ঠিকানা করে ফেলেছে। আবু হুরায়রা তো মহা খুশি, আরে এত বড় সুসংবাদ আমি দেব। আনন্দে উদ্বেলিত আবু হুরায়রা দৌড় দিতে লইছেন, কয়েক কদম গিয়া মনে করছে এত বড় সুসংবাদ রাসূলের নামে প্রচার করব, বিশ্বাস করবে না তো। আবার দৌড়ে আসছেন, রাসূল বিশ্বাস তো করবে না, এত বড় সুসংবাদ আমি আবু হুরায়রা দেব? রাসূল বললেন, এই দেখো আমার জুতা, জুতা নিয়ে যাও। যারা বিশ্বাস করবে না বলবা যে এই দেখো রাসূলের জুতা, রাসূলকে আমি পাইছি, রাসূল বলে দিয়েছেন এই সুসংবাদ দেওয়ার জন্য। আবু হুরায়রা জুতা নিয়ে ছুটছেন। প্রথম সাক্ষাৎ আল্লাহ তাআলার ইচ্ছা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার সাথে সাথে ওমর বিন খাত্তাব বললেন, আবু হুরায়রা মহা খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? আবু হুরায়রা বললেন, ওমর রাসূলকে পেয়ে গেছি। কোথায়? অমুক বাগানে। তাহলে চলো রাসূলের সাথে দেখা করব। আবু হুরায়রা বললেন, না আপনি যান, ওনার বাগানের ভিতরে রাসূলকে পাইবেন, আমি একটা সুসংবাদ রাসূল দিয়েছেন, এটা প্রচার করতে হবে। কি সুসংবাদ? ওমর বললেন, কি সুসংবাদ? আবু হুরায়রা বললেন, রাসূল বলেছেন যে ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে জান্নাতে ঠিকানা করে ফেলেছে। শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু ভাবনায় পড়ে গেলেন। ওমর তো তখন ফ্রেশ মোডে, আবেগে না কিন্তু অনুসন্ধিৎসু মোডে, চিন্তা করতেছেন যে এটা এখন বলা যাবে কিনা, রাসূলের সাথে একটু পরামর্শ করলে ভালো হতো। রাসূল কিন্তু তখন ধ্যানমগ্ন, অন্যদিকের খেয়াল থেকে রাসূল ফারেক, ধ্যানমগ্ন অবস্থায়। আবু হুরায়রা বললেন, ওমর বিন খাত্তাব বললেন, আবু হুরায়রা এটা এখন বলো না, আসো রাসূলের সাথে আগে পরামর্শ করি তারপর বলবা। কিন্তু আবু হুরায়রা তো রাসূল বান্দা, রাসূল আমার দায়িত্ব দিয়েছেন, ওমর আপনি বাধা দেওয়ার কে? ওনার যুক্তি কিন্তু ঠিক আছে, কিন্তু ওমরের যুক্তিও ঠিক আছে। কেমনে ঠিক আছে একটু পরে বুঝবেন। ওমর বললেন, আবু হুরায়রা তুমি এখন যেও না, আমার সাথে আগে পরামর্শ করে নাও। বলে না, আমি আপনার কথা মানবো না, আমি এটা প্রচার করবো। উনি তো আবেগে প্রচার করার জন্য উদ্বেলিত হয়ে গেছেন। ওমর দেখলেন যে কথা বলে বোঝানো যাবে না, কোনো না কোনো একটা
অঘটন, ছোটখাটো একটা অঘটন ঘটনা ছাড়া বোঝানো যাবে না। আস্তে করে একটা ধাক্কা দিচ্ছেন, আবু হুরায়রা পড়ে গেছেন। পইরা উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন আপনি আমার ধাক্কা দিলেন, আমি পড়ে গেছি। বলে তো ধাক্কা দিছি তো, কি করবা এখন? বিচার দিব রসুলের কাছে। চলো বিচার দিবা। আবু হুরায়রার সাথে নিয়ে রসুলের কাছে গেছেন ওমর বিন খাত্তাব। গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে, আমরা খুঁজে পেরেছেন। রসুল বললেন কি আবু হুরায়রা, তুমি আবার আসছো, সংবাদ প্রচার করছো? আবু হুরায়রা বললেন রসুল, এই ওমর আমার গাড়ে চড়েছে, আমার জেবে লেগে দেনা, ধাক্কা দিছে, আমি পয়রা ব্যথা পাইছি, আপনার কাছে বিচার দিতে আসছি, আমাকে বিচার পাবো তারপরে প্রচার করুন। এখন রসুল বললেন কি ওমর, ধাক্কা দিছ? জি রসুল, আমি ধাক্কা দিছি, তার আমি বুঝাইতে পারতেছি না আমার কথা। তো কেন ধাক্কা দিলা? ওমর বলতেছেন রসুল, এই পর্যন্ত অনেক মুসলমান, আলহামদুলিল্লাহ অনেক কাফেররা ইসলাম গ্রহণ করে, আপনার সাথে আমরা মুসলমান আছি, কিন্তু এদের মধ্যে দুইটা স্তর আছে। একদল হচ্ছে প্রবীণ মুসলমান, আগের থেকে ইসলাম গ্রহণ করছে, ইসলামের সব বিধিবিধান জানছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যে আরো 5টা বিষয় জড়িত সব শিখছে, বুঝছে, নিজের জীবনে বাস্তবায়ন করতে প্রস্তুত। এরা হলো এক শ্রেণী পুরাতন মুসলমান। আরেক দল হচ্ছে নতুন মুসলমান, একদম নতুন ইসলাম গ্রহণ করেছে। এরা নামাজ কালাম, ইমান ইসলাম, হালাল হারাম তেমন কিছুই শিখে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে ইসলাম গ্রহণ করছে মাত্র। এরা নতুন। ওমর বলতেছেন রসুল, এই কথাটা যদি এখন ব্যাপকভাবে প্রচার করা যায়, আমরা যারা প্রাচীন আগের থেকে আপনার সাথে আছি, আমরা পরিষ্কার বুঝে নেব যে এটা শুধু মুখের কথা না, এটা 5টা বিষয়ে অন্তরের বলিষ্ঠ বিশ্বাস, মুখের স্বীকারোক্তি, সারা জীবনের আমলে বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমি এক আল্লাহকেই মানি, আর কাউকে মানি না। এটা আমরা বুঝি। কিন্তু নতুন যারা, এরা রসুল এই কথাটা শোনা মাত্র বিভ্রান্ত হতে পারে, বুঝবে না, কোন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাতের ঠিকানা হয়ে যায়, তাহলে আমার নামাজ কালামের দরকার কি? ওমর যখন খুইলা বাইঙা বললেন, রসুল বললেন সর্বনাশ, এটা তো জরুরি বিষয়, তাহলে এটা এখন বলা যাবে না। রসুল কিন্তু তখন ধ্যানে মগ্ন ছিলেন, এই কারণে কথাটা খেয়ালে ছিল না। ওমর যখন স্মরণ করাই দিয়েছেন, সাথে সাথে রসুলের স্মরণ হয়ে গেছে যে না, নবীন মুসলমান যারা নতুন, যারা শুধুমাত্র ঈমান গ্রহণ করেছে, ইসলামের বিধিবিধান শিখেনি, তাদের কাছে এটা বললে তারা বিস্তারিত বুঝবে না। এই কারণে রসুল আবু হুরায়রাকে নিষেধ করলেন, আবু হুরায়রা এখন এটা বলো না। তাহলে এখান থেকে কি বোঝা গেল? শুধু মুখে বললেই জান্নাত পাওয়া যায়? আদৌ না, শুধু মুখে বললেই জান্নাত পাওয়া যায় না। যদি যাইতো তাহলে লাল সালুর দরবারে বসে, ল্যাংটাসা খেতাসা বদনাসার দরবারে বসে যারা ইল্লাল্লাহর জিকির মারে, এরা জান্নাতে চলে যেত। কিন্তু না, এই মুখরোচক জিকির দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জিকির তখন আপনার আল্লাহর কাছে কবুল হবে যখন অন্তরের বলিষ্ঠ বিশ্বাসের সাথে মুখ দিয়ে স্বীকার করবেন। অন্তরের বলিষ্ঠ বিশ্বাস, 5 ক্ষেত্রে আল্লাহকে একক লা শরীক মানতে হবে। প্রথম ক্ষেত্র আল্লাহ রব, রব হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক দেন নাই। দ্বিতীয় ক্ষেত্র আল্লাহ মাবুদ, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মালিকানায় কেউ অংশীদার নাই। তৃতীয় ক্ষেত্রে বিধান দেওয়ার মালিকানায় আল্লাহ একক, আল্লাহর সাথে বিধান দেওয়ার মালিকানায় কেউ শরীক নাই। চতুর্থ ক্ষেত্র আনুগত্যের মালিকানায় আল্লাহ একক, আল্লাহর বিরুদ্ধে কাউকে আনুগত্য করা যাবে না। পঞ্চম ক্ষেত্র গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ একক, গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই 5টা বিষয় একসাথে গভীরভাবে বিশ্বাস করা, আর মুখে 5টা বিষয়ের স্বীকারোক্তি একসাথে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সব ক্ষেত্রে আমি একক লা শরীক মানছি, তখন আপনার ঠিকানা জান্নাতে প্রস্তুত করা আছে। এবার ওইভাবে জান্নাতে যেতে চাইতো? তাহলে আসেন এই 5 ক্ষেত্রের বিপরীতে 5টা শিরিক আমরা একটু জেনে নিই, সময় কম। প্রথম ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সারা পৃথিবীর পরিচালক, এই ক্ষেত্রে আল্লাহকে একক মানতে হবে। খেয়াল করেন, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, একটা কালেমার ভিতরে 5 ক্ষেত্রে আল্লাহকে কিন্তু একক মানছি। প্রথম বিষয়টাই হচ্ছে রব হিসেবে আল্লাহ একক। এবার রব তো আরবি শব্দ, অনেকে বুঝতেছেন না যে রব মানে কি। প্রতিপালক শুধু এতটুকু বললে রব শব্দের হক আদায় হয় না। রব এমন এক ব্যাপক শব্দ, এটার অধীনে সারা পৃথিবীর সব কিছু কার্যকলাপ, সব নিয়ন্ত্রণ আল্লাহর কাছে এটা সাক্ষী দেওয়া হয়। তিনি মুদাব্বিরুল আমর, সারা পৃথিবীর সবকিছুর পরিচালক আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে কি কি আছে? অনেক আছে, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, শুধু বোঝার জন্য কয়েকটা উদাহরণ দিই। জীবন দেওয়ার মালিককে আল্লাহ, এটা আল্লাহ যে রব, এটার একটা প্রমাণ যে আল্লাহ জীবন দেন। মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, নাকি আদালত? আদালত কেন করলাম জানেননি? অনেক জেলের আসামি, যারা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি, তাদেরকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে রাত 12টা 1 মিনিটে, সেলে নিয়ে ওঠানোর আগে, ফাঁসির সেলের মধ্যে উঠানোর আগে তার কাছে বিচারপতির পক্ষ থেকে অথবা তার পক্ষের আইনজীবীর পক্ষ থেকে একজন লোক যায়, গিয়া কয়, মহামান্য আদালত আপনাকে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ দিয়েছে। হয়নি ভাই? যে দেশে বাস করেন খবর রাখেন, আপনি ইমানদার, সব জায়গায় সবার সাথে অ্যাডজাস্ট আমি হতে পারবো না, কারণ আমার ইমান আল্লাহর কাছে।
আমি আল্লাহর বান্দা, দিন শেষে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। যে কেউ যা কিছু করুক তার জবাবটা সে দেবে, কিন্তু আমি আমার ইমান ঠিক রাখতে পারতেছি কিনা এটা আমার নজর রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে একজন মুসলিম আসামি 12টায় এই ঠিক সময়ে তাকে ফাঁসি দেওয়া হবে, এর আগে তার কাছে খবর গেছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ নাকি বিচারক তাকে দিয়েছে। ভাই, প্রাণ দেওয়ার মালিক কে? এখন বিচারকের কাছে প্রাণ ভিক্ষা চায়, বিচারক প্রাণ দেওয়ার মালিক? নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ফাঁসি দিয়ে যদি মেরে ফেলে, তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে নিজের গুনাহগুলোর জন্য জাহান্নামে শাস্তি ভোগ কইরা আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে। আর যদি নেককার হয়ে থাকে তাহলে ফাঁসির মাধ্যমে জান্নাতে পৌঁছা যাবে। গুনাহগার হয়ে থাকলে গুনাহ শাস্তি ভোগ কইরা জান্নাতে যাবে যদি ঈমান ঠিক থাকে। কিন্তু এই মরবার পূর্বক্ষণে এসে তার ঈমানটাকে কেড়ে নেওয়া হয় প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ দিয়া। এই সময় প্রত্যেকটা মানুষ মেন্টালিটিগতভাবে প্রেসারে থাকে, দুশ্চিন্তায় থাকে, হ্যাঁ আমার জীবন তো শেষ, আমার বাচ্চা কাচ্চার কি হবে, আমার ব্যবসা কি হবে। এই সময়টাতে যখন গিয়ে বলা হয় আপনি প্রাণ ভিক্ষা চান, হয়তো বা শেষবারের মতো বিচারকে মাফ করতে পারে। ও ভাই, প্রাণ দেওয়ার মালিক তো আল্লাহ। এখন বিচারকের কাছে যখন প্রাণ ভিক্ষা চায়, সাথে সাথে তার ঈমান শেষ। কেন জানেন? আল্লাহ যে মহান রব্বুল আলামিন, এক্ষেত্রে আল্লাহকে একক মানার কথা ছিল, কোনো বিচারককে অংশীদার করার কথা ছিল না। এখানে বিচারককে অংশীদার করে সাথে সাথে মুশরিক হয়ে 2 মিনিট পরে মারা যায়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জন্য বলতেছিলাম ভাই, শিরিক আমাদের জীবনের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। শিরিক কি জিনিস আগে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। জানার পরে শিরিক থেকে নিজের ঈমানকে সর্বাত্মক চেষ্টায় হেফাজত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতেছিলাম রব হিসেবে আল্লাহ একক। এক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। জীবন দেওয়ার মালিক বিচারক না আল্লাহ? মরণ দেওয়ার মালিক আল্লাহ। কোন ফাঁসির কাষ্ঠের জল্লাদ মরণ দেওয়ার মালিক না, মরণ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি হায়াত শেষ করে থাকেন, যে কোনো জায়গায় থাকে মরবে। আর আল্লাহ যদি হায়াত শেষ না করেন, কোন জল্লাদের সাধ্য নাই আল্লাহর কোন বান্দারে মেরে ফেলার, কোনো না কোনো ভাবে বেঁচে যাবে। তো হায়াতের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। এখানে কারো অংশীদারিত্ব নাই, এটা আল্লাহ যে রব, এটার স্বীকারোক্তি। এটার উপরে তাওহীদের ঈমান হচ্ছে আমাদের জীবন দেওয়ার মালিকানায়, মৃত্যু দেওয়ার মালিকানায় আল্লাহ একক। সন্তান দেওয়ার মালিকানায় মাজারের বাবা শুধু শরীক আছে না আল্লাহ একক? বাবার কাছে গিয়ে বাবা একটা সন্তান চাই, আসেনি আমাদের সমাজে? এবার সন্তান দেওয়ার মালিকানায় আল্লাহ যদি একক হন এবং আল্লাহ যে রব, এটার একটা দায়িত্ব পালন করেন আল্লাহ সন্তান দেওয়ার মাধ্যমে, তাইলে এই সন্তান দেওয়ার দায়িত্বে মাজারের বাবারে শরীক করলে আল্লাহর সাথে তাওহীদ থাকলো না শিরিক হলো? 5 ক্ষেত্রের কোন ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে আল্লাহ রব, তিনি সন্তান দেওয়ার মালিক, এই ক্ষেত্রে বাবার কাছে সন্তান চাওয়া মাত্রই শিরিক হয়ে গেল। 5 ক্ষেত্রের প্রথম ক্ষেত্রেই শিরিক। আল্লাহ হেফাজত করেন। লম্বা করবো না, এরপরে আলোচনায় যাই, সময় কম। গেল প্রথম নম্বরের তাওহীদ এবং বিপরীতে আমাদের জীবনের ম্যাচ মিশে থাকা শিরিক। 2 নম্বরের তাওহীদ, ইবাদত পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। বিশ্বাস করেন তো সবাই? এই ইবাদত পাওয়ার মালিকানায় আল্লাহ একক। এটা হাজার হাজার বছর থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর থেকে এই পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন সবার পক্ষ থেকে এই একটা দাওয়াত আল্লাহ বলিষ্ঠভাবে দেওয়াইছেন যে আনতাবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, একমাত্র তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই দাওয়াতটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই এক বাক্যে দাওয়াতটা দিয়ে গেছেন, ইবাদত একমাত্র আল্লাহ পাবেন। কিন্তু এরপরও বাস্তব জীবনে আমাদের এখানে তাওহীদ থাকে না, শিরিক হয়ে যায়। কিভাবে জানেন? সিজদা করা কি ইবাদত না? সিজদা যদি আল্লাহকে করেন ইবাদত, আর যদি কবরে করেন শিরিক। সিজদা যদি আল্লাহকে করেন ইবাদত, যদি খাম্বারে করেন অথবা মাজারের বাবারে করেন অথবা জিন্দা কোনো পীরে করেন, ঈমান না শিরিক? আমাদের দেশে জিন্দা পীরের পায়ে অথবা মুর্দা পীরের কবরে সিজদা দেওয়া হয় না? তো এই ইবাদতের মালিক একমাত্র কে ছিলেন? তো পীররে এটার সাথে শামিল করার দ্বারা আল্লাহর সাথে পীরকে শরীক করা হলো। তাওহীদের 2 নম্বর প্রকার কিন্তু তার জীবনে থাকলো না, শেষ। চিরস্থায়ী জাহান্নামী মুশরিক হয়ে গেছে সিজদা করার মাধ্যমে। এবার বলেন রুকু করা কি? নামাজের মধ্যে যে রুকু করি এটা কি ইবাদত না? তো ইবাদত একমাত্র কার জন্য? আলা লিল্লাহিদ দীনুল খালিস, একমাত্র নিষ্ঠামণ্ডিত দিন আল্লাহর জন্য। নিষ্ঠামণ্ডিত ভাবে যা কিছু করা হবে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের যা করা হবে সব একমাত্র আল্লাহর জন্য করা হবে। এটা আল্লাহর কোরআনের শিক্ষা। এখন ওইখানে যদি অন্য কাউকে ঢোকান শিরিক। তাহলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। রুকুটাও ইবাদত, এটা কার জন্য হবে? রুকু মানে মাথা ঝুঁকানো। এবার আমরা যদি আল্লাহকেও রুকু করি, আবার কোন শ্রদ্ধাভাজন ব্যক্তির কবরের সামনে গিয়া হাতটা অনুগত গোলামের মতো এখানে দিয়া মাথাটা ঝুঁকায় এমনি দাঁড়ায় থাকি, এটাও কি শিরিক? সাবধান, এই শিরিকের মহড়া চলছে এখন। হয়তো কোন শ্রদ্ধাভাজন ব্যক্তির কবরে গিয়া বিশাল বড় ফুলের তোড়া দিয়া সামনে অনুগত গোলামের মতো হাতটা এখানে দিয়া মাথা ঝুঁকায় দাঁড়ায় থাকা, অথবা কোন
আলোচিত ব্যক্তির নামে নির্মিত পিলারের সামনে গিয়া ফুল দেওয়া, দিয়া পিলার গুলোর সামনে মাথা ঝুঁকায় দাঁড়ায় থাকা, আছে না এটার প্রবণতা? দু একদিন আগেও হয় নাই কিছু? ইমান না শিরিক ভাই? যে কেউ করুক তার জবাব সে আল্লাহর কাছে দিবে, কিন্তু আমি ইমানদার, আমাকে আমার জান্নাতে যেতে হবে, আমাকে আমার মালিক আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং অন্যরা যা করে তার জবাব সে দিবে, আমার ইমানটা কিন্তু আমার বাঁচাইতে হবে, কি হবে না? সুতরাং আমার ইমানের ব্যাপারে আমি সাবধান থাকবো। সমাজের তালে তালে নিজের ইমান বিক্রি করব না, সমাজের তালে তালে, পরিবেশের তালে তালে নিজের ইমানের সাথে শিরিক মিশ্রণ করব না। আল্লাহ রসুল গ্যারান্টি দিয়ে গেছেন, তুমি যদি এই 5 ক্ষেত্রে আল্লাহকে এক মানতে পারো, আল্লাহর সাথে শরিক না করো, তোমার ঠিকানা জান্নাতে রেডি করা আছে, রসুল ঘোষণা দিয়ে গেছেন। যাইতে চাইতে সবাই জান্নাতে, তাহলে শিরিক গুলো থেকে সাবধান থাকতে হবে। তারপরে 3 নম্বর, বিধান দেওয়া মালিকানাকার আল্লাহ, এ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের একটা কালেমার ভিতরে আমরা এটাও মেনে নিয়েছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার একমাত্র মালিকানা আল্লাহ, মানছি তো? কিন্তু আল্লাহ বলেন মদ হারাম, কোন সংবিধান যদি বলে না আমাদের দেশে মদ হালাল, তাহলে আল্লাহর হালালকে, আল্লাহর হারামকে হারাম রাখলো না হালাল করে দিল? হালাল করে দিল। তাহলে আল্লাহর বিধান মানছে না নতুন বিধান বানাইছে? বিধান দেওয়ার মালিকানা কার ছিল? আল্লাহর বিধানকে বাতিল করে নতুন বিধান বানাইছে। এবার বলেন ইমান না শিরিক? সাবধান, মহড়া চলছে। আমি ইমানদার, আমি যা তা মানতে পারবো না, আমার ইমান ঠিক রেখে আমি যা কিছু আমার করা সম্ভব করব, কিন্তু আমার ইমানের সাথে সাংঘর্ষিক এমন কিছু অন্তত আমি মুসলমান আমি করতে পারবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বিধান দেওয়ার একমাত্র মালিকানা আল্লাহর। এটার ক্ষেত্রে কেউ যদি কাউন্টার দেয়, প্রতিপক্ষ সাজে অথবা আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করে নিজেদেরকে বিধান দেওয়ার মাধ্যমে, আমরা তাদের আনুগত্য করব না। এটা বিধান দেওয়ার মালিকানা আল্লাহকে একক মানার নাম তাওহীদ ফিল হাকিমিয়াহ। আর যদি এখানে কাউকে অংশীদার করা হয়, এটার নাম শিরিক ফিল হাকিমিয়াহ, বিধান দেওয়ার মালিক আল্লাহর সাথে শরীক করা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে শিরিক ফিল ইতাআহ, আনুগত্যের ক্ষেত্রে শিরিক করা। এটা কোনটা? মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন, করছেন তো? বিশ্বাস করেন তো সবাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ পরস্পর থেকে পরস্পরের দিকে পর্দাকে ফরজ করেছেন। নজরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। শুধু এটুকু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা 6 প্রকার আছে। কয় প্রকার ভাই? 6 প্রকার। প্রথম নম্বর চোখের জিনা, 2 নম্বর মুখের জিনা, 3 নম্বর হাতের জিনা, 4 নম্বর পায়ের জিনা, 4 নম্বর কানের জিনা, 6 নম্বর পায়ের জিনা, আর 5 নম্বর পায়ের জিনা, 6 নম্বর লজ্জাস্থানের জিনা। আবার বলি, 1 নম্বর চোখের জিনা, 2 নম্বর মুখের জিনা, 3 নম্বর কানের জিনা, 4 নম্বর হাতের জিনা, 5 নম্বর পায়ের জিনা, 6 নম্বর লজ্জাস্থানের জিনা। এই 6 প্রকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার বিবরণ দিয়েছেন। কেন? এই 6টা ক্ষেত্রে যদি বিপরীত লিঙ্গের প্রতি হারাম কোনো সম্পর্ক থাকে, হারাম কোনো অবলোকন করা, দৃশ্য দেখা, হারাম কোনো অবস্থার প্রতি নিজের অবস্থাকে ম্যাচিং করে ফেলার দৃষ্টান্ত থাকে, তাহলে রাসূল এটাকে হারাম ঘোষণা করেছেন। চোখ দিয়ে হারাম দেখা যাবে না। এখন নারী যদি হয় বেগানা পুরুষ দেখতে পারবে না, পুরুষ যদি হয় বেগানা নারী দেখতে পারবে না। এইভাবে ইসলামের পর্দার বিধানটা সুন্দরভাবে কোরআন আর হাদিসে গোছানো রয়েছে। এক কথায় নারী পুরুষ পরস্পরের দিকে পরস্পর বেগানা হলে পর্দা করা ফরজে আইন। পর্দা করা ফরজে আইন আছে তো কোরআনে, হাদিসে আছে তো না? মিথ্যা বলেছি ভাই? এটা আপনার আমার আল্লাহর দেওয়া ইসলাম, আপনার আমার ইসলাম, আপনার আমার ধর্মের শিক্ষা এটা। কিন্তু রাষ্ট্রীয়ভাবে পর্দা ফরজ, ইচ্ছাধীন। রাষ্ট্রীয়ভাবে পর্দা কি ভাই? ইচ্ছাধীন, যার মনে চাই করবে, যার মনে চাই করবে না। এবার তাদের জবাবটা তারা আল্লাহর কাছে দিবে। কিন্তু আমরা যদি এটা অনুগত্য করি, ওই যে তাওহীদ ফিল ইতাআহ, অনুগত্যের ক্ষেত্রে আল্লাহকে একক মানা, আমি আল্লাহর দ্বীনের ধারক, আল্লাহর দ্বীনের বাহক, আল্লাহর দ্বীনের পথিক, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহ যেটা বলছেন এটাকে আনুগত্য করতে হবে আমাকে। আল্লাহ বলেছেন পর্দা ফরজ, বস আমি ফরজই মানতে হবে। মানবেন তো ইনশাআল্লাহ? আর যদি কর না, আল্লাহ ফরজ করলে কি হবে? রাষ্ট্র তো এটাকে ইচ্ছাধীন করে দিয়েছে, মনে চাইলে করবো, নাইলে করবো না। তাইলে আনুগত্যের ক্ষেত্রে আপনি আল্লাহকে বাদ দিয়ে রাষ্ট্রকে আনুগত্য করতেছেন, ঈমান না শিরিক? বলেন। এটা 4 নম্বর তাওহীদের বিপরীতে 4 নম্বর শিরিক। 5 নম্বর তাওহীদ, গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ একক। 1 মিনিট আছে। গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। গুণগত বৈশিষ্ট্য আল্লাহর অনেকগুলো। আল্লাহ সামি, সর্বশ্রোতা, আল্লাহ বসীর, সর্বদ্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেওয়ালা, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, চোখের সামনে যা আছে, চোখের অদৃশ্য যা আছে সব আল্লাহ জানেন, দেখেন। তো এই ব্যাপারে আল্লাহর একচ্ছত্র জ্ঞান। কেউ যদি কয় আল্লাহও গায়েব জানেন, আমার মাজারের বাবাও জানে, ঈমান না শিরিক? এটা শিরিক ফিল আসমাই ওয়াস সিফাত। কেউ যদি বলে আল্লাহ গায়েব জানেন, রাসূলও জানেন, তাহলে গায়েব জানার ক্ষেত্রে আল্লাহ যেখানে বলেছেন আমি নিজে গায়েব জানি আর কেউ জানে না, সেখানে যদি কেউ বলে আল্লাহও জানেন রাসূলও জানেন, তাইলে আল্লাহর সাথে রাসূলরা কি করলো? শরীক করে দিল। শিরিক কোন ক্ষেত্রে করলো?
পঞ্চম ক্ষেত্রে শিরিক ফিল আসমা ওয়াস সিফাত। এজন্য বলেছিলাম শিরিক বুঝতে হলে তাওহীদ বুঝতে হবে। আপনাদের কাছে আজকে আলোচনা শেষ করতে পারলাম না, অনেক লম্বা আলোচনা, টাইম বাড়ালেও শেষ করা যাবে না, সেজন্য শুধু সামান্য একটু ফোকাস করলাম। সর্বশেষ আপনাদের সবার বিবেকের কাছে আমি একটা অনুরোধ রেখে যাই, যেহেতু তাওহীদ এবং শিরিক না বুঝলে আমার ঈমান কোনো দিকে না কোনো দিকে ধ্বংস হয়ে যাচ্ছে, সুতরাং আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, প্রতিপক্ষ শিরিকের জ্ঞান অর্জন করতে হবে, নিজের ঈমান এর ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে, আমার ঈমান যেন তাওহীদের সাথে থাকে, আর শিরিক আর কুফর যেন আমার ঈমানের দ্বারে কাছেও না আসে। সতর্ক থাকার জন্য তাওহীদ, শিরিক, কুফর ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত জানা লাগবে, মানা লাগবে, চেষ্টা করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?